বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমানে কিন্তু আপনার ব্যাংকের সঙ্গে ডিবি লিঙ্ক থাকাটা খুবই জরুরি। কারণ বর্তমানে আপনারা জানেন অন্নপূর্ণা ভাণ্ডার হোক অথবা যুবশক্তি অথবা বর্তমানে কিন্তু গভর্নমেন্টের যে কোনো স্কিমের টাকা বর্তমানে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে গেলে বর্তমানে আপনার ব্যাংকের সঙ্গে ডিবি লিঙ্কটা থাকতে হবে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে বর্তমানে আপনার ব্যাংকের সঙ্গে ডিবি লিঙ্কটা রয়েছে কিনা সেটা আপনি কীভাবে চেক করবেন। এবার যদি ডিবি লিঙ্কটা না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে নতুন করে লিঙ্ক করবেন সেটা দেখিয়ে দেবো। অথবা যাদের কিন্তু একটি ব্যাংক লিঙ্ক রয়েছে আপনি চাইছেন সেটা চেঞ্জ করে অন্য কোনো ব্যাংক লিঙ্ক করতে ডিবিটির সঙ্গে, সেটা কীভাবে করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবং অনেকের কোশ্চেন যে বর্তমানে আমার লক্ষ্মী ভাণ্ডারে যেই ব্যাংকটা লিঙ্ক ছিল, ঠিক আছে, সেই ব্যাংকটা কি বর্তমানে ডিবিটির সঙ্গে লিঙ্ক করতে হবে অথবা অন্য কোনো ব্যাংক লিঙ্ক করলে কি সমস্যা হতে পারে, তো সেই বিষয়ে কিন্তু আপনাদের জানিয়ে দেবো পুরো বিস্তারিত। ঠিক আছে, সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কিন্তু এনপিসিআর অফিসিয়াল অফিসে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো। সেখান থেকে ডাইরেক্ট চলে আসার পর এখানে কাস্টমার অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে যে ভারত আধার সিডিং এনেবেলার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার যদি কোনো কারণে এখান থেকে পেজটা যদি না খোলে সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে উমং লিখে সার্চ করবেন গুগলে গিয়ে, তারপরে উমং যে অফিসিয়াল পোর্টাল এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে লগ ইন অ্যান্ড রেজিস্টার বাটন দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার মোবাইল নাম্বার এবং এখানে এমপিন বসিয়ে লগ ইন করবেন। এবার যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে কী করবেন, এখানে রেজিস্টার নাও বলে একটা অপশান দিয়েছে, এই অপশানে ক্লিক করে প্রথম রেজিস্ট্রেশনটা করে নেবেন। আপনার মোবাইল নাম্বার এমপিন বসিয়ে জেনারেট করে আপনি রেজিস্ট্রেশনটা করে নেবেন, তারপরে লগ ইন করবেন। আমার অলরেডি রেজিস্টার হয়ে আছে, সে লগ ইন করে নিচ্ছি। লগ ইনটা হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু সরাসরি ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর এখানে সার্চ বার রয়েছে, এখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, এনপিসিআই লিখে সার্চ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাবেন ডিপার্টমেন্টের মধ্যে ভারত আধার সিডিং এনেবেলার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে আধার সিডিং দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর সরাসরি কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং সরাসরি আপনাকে এই পেজে কিন্তু নিয়ে চলে আসবে। যদি কোনো কারণে এনপিসিআই পোর্টাল না খোলে তো সেক্ষেত্রে এইভাবে ট্রাই করবেন, অবশ্যই কিন্তু খুলে যাবে পোর্টালটা। তো পোর্টালটা খুলে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আপনাকে চেক করতে হবে যে আপনার ব্যাংকের সঙ্গে আপনার যে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা। তো সেক্ষেত্রে স্ট্যাটাস চেক করার জন্য যে আধার ম্যাপ স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আধার নাম্বার, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। তো সেক্ষেত্রে ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে এবং পুরো স্ট্যাটাসটা আপনার সামনে শো কিন্তু হয়ে যাবে। তো সেক্ষেত্রে কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা শো হয়ে গেল এবং ম্যাপিং স্ট্যাটাস এখানে এনেবেল ফর ডিবিটি লেখা রয়েছে এবং এখানে ব্যাংকের নাম বর্তমানে কোন ব্যাংকটা লিঙ্ক রয়েছে এখানে শো হয়ে গেছে এবং ম্যান্ডেট ফ্ল্যাগ এখানে কিন্তু ওয়াই লেখা রয়েছে, ইয়েস লেখা রয়েছে। তো এবার যদি আপনার এখানে কোনো রকম ডিটেলস যদি না শো হয় সেক্ষেত্রে বুঝতে পারবেন আপনার কোনো রকম লিঙ্ক নেই, আপনাকে লিঙ্ক করতে হবে। অথবা আপনার যেই ব্যাংকটা লিঙ্ক রয়েছে আপনি চাইছেন সেটা চেঞ্জ করতে, কীভাবে চেঞ্জ করবেন সেটাও আপনি দেখিয়ে দেবো। কীভাবে নতুন লিঙ্ক করবেন, কীভাবে চেঞ্জ করবেন, দুটো পদ্ধতি দেখিয়ে দেবো। এবার বলে কি অনেকের কোশ্চেন যে আমার লক্ষ্মী ভাণ্ডারে যেই ব্যাংকটা জমা দিয়েছি সেই ব্যাংকটাকে লিঙ্ক করতে হবে, অন্য ব্যাংকে লিঙ্ক করলে হবে না। দেখুন, অন্য ব্যাংক লিঙ্ক করলেও হবে, কোনো সমস্যা নেই, সেই ব্যাংকে টাকা ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারে, কিন্তু লক্ষ্মী ভাণ্ডারে যেই ব্যাংকটা আপনার দিয়েছিল সেটা দিলেও ভালো হয়। এবার যদি সেটা কোনো কারণে না থেকে থাকে সেক্ষেত্রে আপনার অন্য ব্যাংক দিলেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এবারে আপনি কীভাবে নতুন লিঙ্ক করবেন অথবা কীভাবে আপনি ব্যাংকটা চেঞ্জ করবেন, যেটা লিঙ্ক রয়েছে আপনি চাইছেন সেটা চেঞ্জ করতে কীভাবে করবেন, সেক্ষেত্রে আধার সিডিং ডিসিডিং এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে সরাসরি এই পেজে চলে আসবে। তারপরে এখানে আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট ফর আধার, এখান থেকে সিডিং সিলেক্ট করবেন। ঠিক আছে, সিডিং সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ব্যাংকটা সিলেক্ট করবেন যে কোন ব্যাংকটা বর্তমানে লিঙ্ক করতে চান, নতুন ব্যাংকটা লিঙ্ক করতে চান, সেই ব্যাংকটা এখানে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো এখানে বিভিন্ন ব্যাংকের অপশান রয়েছে, আপনি যেই ব্যাংকটা লিঙ্ক করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। আমি কিন্তু এইচডিএফসি ব্যাংক সিলেক্ট করে নিয়েছি। এবার আপনি যদি নতুন ফার্স্ট টাইম লিঙ্ক করছেন সেক্ষেত্রে ফ্রেশ সিডিং সিলেক্ট করবেন। ফ্রেশ সিডিং কারা সিলেক্ট করবেন, যারা কিন্তু প্রথমবার, যাদের কোনো রকম ব্যাংক লিঙ্ক নেই, ফার্স্ট টাইম প্রথমবার লিঙ্ক করছেন, তারা ফ্রেশ সিডিং সিলেক্ট করবেন। ফ্রেশ সিডিং সিলেক্ট করে তারপর আপনি কী করবেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। বর্তমানে যেই নতুন ব্যাংকটা লিঙ্ক করছেন তার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন, সেই অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম করবেন। তারপরে এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর নিচে আসবেন। নিচে আসার পর ক্যাপচা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে। ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার খুব সহজে লিঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এটা গেলো যারা নতুন। আচ্ছা, এবার এই সেকেন্ড অপশানে কারা সিলেক্ট করবেন, যাদের কিন্তু একই ব্যাংকের দুটো অ্যাকাউন্ট রয়েছে।
ধরুন আপনার এইচডিএফসি ব্যাংকের দুটো অ্যাকাউন্ট রয়েছে, তো এবার একটি ব্যাংক আপনার লিঙ্ক রয়েছে, একটি অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে এইচডিএফসি ব্যাংকের। এবার আপনি চাইছেন সেটা চেঞ্জ করে এইচডিএফসি ব্যাংকের আরও যে অন্য অ্যাকাউন্ট রয়েছে সেটা লিঙ্ক করতে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন। ঠিক আছে, বোঝা গেল কারা সেকেন্ড অপশান সিলেক্ট করবেন। আচ্ছা, এবার চলে এসেছি 3 নম্বর অপশানে। কারা সিলেক্ট করবেন? যারা কিন্তু এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে চাইছেন। যেমন আমার ক্ষেত্রে আমার স্টেট ব্যাংক লিঙ্ক ছিল, আমি বর্তমানে এইচডিএফসি ব্যাংকটা লিঙ্ক করতে চাইছি, সেক্ষেত্রে আমি 3 নম্বর অপশানটা সিলেক্ট করে নিয়েছি। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর অ্যাকাউন্ট নম্বর, এখানে যে বর্তমান নতুন যে ব্যাংকটা এখানে লিঙ্ক করছেন সেই নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা বসিয়ে দেবেন এবং সেই অ্যাকাউন্ট নম্বরটা কনফার্ম করে দেবেন। ঠিক আছে, কনফার্ম করে দেওয়ার পর তারপর টার্মিনাল ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে ক্যাপচারা বসাবেন। ঠিক আছে, ক্যাপচারা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে টার্ম অ্যান্ড কন্ডিশনের পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপরে পুরোটা দেখে নেবেন, টার্ম অ্যান্ড কন্ডিশন দেখে নেওয়ার পর তারপরে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসে কনফার্ম করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর নেক্সট অপশান কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নেক্সট অপশান ওপেন হয়ে গেল এবং বলে দেওয়া হচ্ছে আপনার স্টেট ব্যাংকের লিঙ্ক ছিল কিন্তু বর্তমানে আপনি এইচডিএফসি ব্যাংকে ট্রান্সফার করছেন। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম বাটন রয়েছে, এই কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং স্টেটাস দেখতে পাচ্ছেন এখানে সাকসেস দেখাচ্ছে এবং বর্তমানে স্টেট ব্যাংকের লিঙ্ক ছিল, বর্তমানে কিন্তু এইচডিএফসি ব্যাংকে ট্রান্সফার হয়ে গেছে। এবার 10 থেকে 15 মিনিট পর আপনি এখানে আসবেন, এসে কিন্তু আপনি কী করবেন, এখানে আধার ম্যাপ স্টেটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে আপনার আধার নাম্বার বসাবেন, ক্যাপচা বসিয়ে চেক স্টেটাস অপশানে ক্লিক করবেন। চেক স্টেটাস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি কী করবেন, এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনি দেখবেন যে বর্তমানে কিন্তু আপনার নতুন ব্যাংকটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে, অথবা যেই ব্যাংকটা আপনি চেঞ্জ করেছেন দেখবেন যে সেই ব্যাংকটা চেঞ্জ কিন্তু হয়ে গেছে। ওই মোটামুটি 5 থেকে 10 মিনিট পর আপনি চেক করবেন যে হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে আপনি খুব সহজে আপনার ব্যাংকের সঙ্গে আপনি ডিবিটি লিঙ্কটা করতে পারবেন, অথবা যাদের লিঙ্ক রয়েছে যে ব্যাংকটা সেটা আপনি চাইছেন অন্য ব্যাংকে লিঙ্ক করতে, চেঞ্জ করতে, সেটা আপনি খুব সহজে এই পদ্ধতির মাধ্যমে করতে পারবেন। ঠিক আছে, বোঝা গেল? তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।